ডাক্তার জাকির নায়েক, নাম শুনেছেন? নাম শুনেছেন। আমি কালকে রাত্রের একটা বক্তব্য শুনলাম ওনার, শুনে আমি আল্লাহর কসম, এটা গোপন কথা বলতে নেই তবুও বললাম, মিনিমাম আধ ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়েছে। আধ ঘন্টা বহরমপুরে শুয়ে শুয়ে, মানে এমনিতে পানি চলে আসছে চোখে। একজন জিজ্ঞাসা করছেন ওনাকে যে আপনি এইখানে এলেন কি করে, এত দূর পর্যন্ত পৌঁছালেন কি করে ছোটবেলা থেকে? তা উনি তখন বলতে বলতে নিজেও তিনি কাঁদছেন। তিনি বলছেন যে আমি আমার আব্বার 4 বেটা বেটি, 3 বোন, ওনারা 2 ভাই। ডাক্তার জাকির নায়েক ছোটবেলা থেকে ডাক্তার জাকির নায়েক ছিলেন তোতলা। উনি এইভাবে দেখাচ্ছেন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি, বলছে জাকির, একদম এইভাবে উনি বলছেন। এইভাবে আমি বলতাম। আমি যখন কলেজে যেতাম পড়াশুনো করতে মুম্বাইয়ের কোনো একটা কলেজে, তা ক্লাসের আমার যারা মেয়ে স্টুডেন্ট বা ছেলে স্টুডেন্ট যারা, তারা আমাকে দেখে হাসতো, উপহাস করত, আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত। যদিও আমার মেয়েদের সঙ্গে আলাপ ছিল না, ওদের সঙ্গে আমি কথা বলতাম না আল্লাহকে ভয় করার কারণে। ছেলে বন্ধুদের সঙ্গে যখন কথা বলতাম তখন আমার গাল এরকমভাবে ধরে জামা টেনে বলতো, জাকির তুই তোতলাই থেকে যাবি, তোর পক্ষে আর কিছু সম্ভব হবে না। উনি আস্তে 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 ইসলামিক ব্যাপারে চলে এলেন। আহমদ দিদার, ওনার আব্বার একজন বন্ধু ছিলেন আহমদ দিদার, উনি ইসলামিক স্কলার ছিলেন। উনি আফ্রিকাতে গেলেন একদিন আহমদ দিদারের সঙ্গে দেখা করতে। আহমদ দিদার ওনাকে 30টা ভিডিওর ক্যাসেট দিলেন। 30টা ভিডিওর ক্যাসেট ডাক্তার জাকির নায়েক বলছেন আমি বাড়ি নিয়ে চলে এলাম। এই 30টা ভিডিওর ক্যাসেট টোটালটাই আমি মুখস্থ করে নিলাম। নিয়ে আমার মনে ইসলামিক ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হলো। আমি আস্তে 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 করে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। কোরআন তেলাওয়াত করলাম। আল্লাহর কসম ডাক্তার জাকির নায়েক বলছেন যে আমি মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমি তোতলা হয়ে যাই, কিন্তু আমি নিজে চোখে এটা দেখেছি, এটা আমার অভিজ্ঞতা। আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করেছি আমার জবানে একটাও তোতলা ভাব আসতো না, একটাও। উনার বক্তব্য এটা না, নিজের কানের বক্তব্য শোনা আমার। উনি আবার বলছেন যে আমি যখন এমনি কথা বলতাম তখন আমার ঠোঁট, আমার জবানে তোতলা ভাব থাকতো, কিন্তু আমি যখন দাওয়ার কাজ করতাম, মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিতে যেতাম, স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আল্লাহর পরিচয় ঘটাতাম, তার যখন নবী সম্পর্কে ধারণা করতাম, ধারণা তার মনে ঢোকাতাম, আমি যখন ইসলাম এবং অইসলামিক বইপত্র পড়ে তাদেরকে শোনাতাম, আমার মনে কখনো আমার জবানের জড়তা আসতো না। কিন্তু আমি দুনিয়াবি কোনো কথাবার্তা যখনই বলতে গেছি, এটা আমার জীবনের এক আশ্চর্য পয়েন্ট, সেটা হচ্ছে আমার মনে, আমার জবানে জড়তা আসতো। কিন্তু আমি যখন দিনের কথা বলতাম, কোরআন যখন তেলাওয়াত করতাম, আমার মনে জড়তা, আমার ঠোঁটে জড়তা আসতো না। আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি যে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে পৃথিবীর সব কিছু সম্ভব। এর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে সব হাতছাড়া হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কোরআন মাজিদটা দেখি। আমি পবিত্র আল কোরআনের সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরা মুলকের বাংলাটা শুধু বলে দেব, একবারই বার হয়ে গেল। আল্লাহু আকবার। সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো, আর কোরআনের একটা একটা করে অনুবাদ করে শোনাবো। কোরআন শুনতে রাজি আছেন? আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? এখনো আমি বক্তব্যর কিছুই দিইনি, এবার একটা একটা করে শুরু করছি, আপনি শুনতে থাকুন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে 30টি আয়াত। মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন, এই উকুন দেখা গল্প করা বাদ দিয়ে দেন, চুপচাপ এই দিকে ফিরে তাকান আমার দিকে, যেটা বলছি আমল করার চেষ্টা করুন। পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি এই সূরাটি যদি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে, তাহলে সেই ব্যক্তি কবরের আযাব থেকে রেহাই পাবে। 2, এই 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মুলক যদি কেউ তেলাওয়াত যদি করে, তাহলে এই সূরা মুলক নিজে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে বা কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিবে, ততক্ষণ আল্লাহ আমি তোমার পিছন ছাড়বো না।
সূরা মুলক নিজে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব। যারা কোরআন মাজিদ জানেন প্রত্যেকদিন ফজরের পর মাগরিবের পর যখন আপনার টাইম হবে সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহর নামে যিনি অতীব দয়ালু পরম করুণাময়। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা বা রাজত্ব। সারা পৃথিবীর রাজত্বর মালিক কে? সারা পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ, তাই না? বাড়িতে বসে আছি, হঠাৎ করে মাইকিং করা হচ্ছে কি আপনাদের এখানে আমফান ঝড় হয়েছিল? আপনাদের এখানে হয়নি, শুনেছেন? আপনাদের এখানে হয়নি। আমার যত ঝড় আল্লাহর পক্ষ থেকে হয় সব হাওড়া, হুগলি আর ২ পরগনার উপর দিয়ে সুন্দরবনে ঢুকে যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এতেও একটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড়টা যদি এইদিকে করে দেন তাহলে এইদিকে কোনো জঙ্গল নেই, ঝড় এসে ডাইরেক্ট দিনাজপুরের ঘর বাড়িগুলো সব উল্টিয়ে ফেলে দিবে। ওই জন্য ২৪ পরগনার অল্প মানুষের ক্ষতি করে দিয়ে সুন্দরবনে ঢুকে যায় ঝড়, তাই না? তাই ঝড় আমফান যখন হয় আমি নিজে দেখেছি, একটা একটা আম গাছ ২ জন করে এরকম ভাবে ধরা যাবে না, বাগানের এত বড় বড় আম গাছ, সেই আম গাছের শিকড় সহ উপড়িয়ে ২০ ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে। আমার নিজে চোখে দেখা। আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল, এখন আর নেই, ওটা আমার আব্বা চালাতো। মুদিখানার দোকানে লোহা দিয়ে ওই অ্যাজবেস্টার না কি বলে ওইটা চাল করা ছিল, ইট দিয়ে চাপান দেওয়া ছিল, লোহার ঝালাই করা লোহা। দোকানের ছাদ উড়িয়ে গিয়ে একদম ২০টা বাড়ি পার করে পুকুরের গিয়ে ফেলেছে। এত ঝড় এসেছিল সেদিন ২৭শে রমজান, আমার আজও মনে আছে। মানে এই রকম ঝড় আমার জীবনে দেখিনি। আমার গ্রামের ১০৫ বছর বয়সের একজন বুড়া, তাকে জিজ্ঞাসা করছি দাদু তুমি দেখেছো? বলছে আমি তো দেখিনি, আমার বাপের কাছে কোনোদিন গল্প শুনিনি এরকম ঝড়ের। আমফান ঝড় প্রায় ২৩ দিন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না, ২৩ দিন। এত আজাব। তা আজাব যখন ঝড়, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যখন ঘোষণা হচ্ছে যে অমুক তারিখে ঝড়টা আসা সম্ভব না, তখন আমাদের বিডিও অফিস থেকে অটোয় করে মাইকে করে প্রচার করছে, যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা তাদের গলায় দড়ি দিয়ে রাখবেন না, তাদেরকে উন্মুক্তভাবে ছেড়ে দিবেন। ২, যাদের মাটির বাড়ি তারা ইটের বাড়ির লোকের বাড়িতে গিয়ে থাকবেন। প্রয়োজনে যাদের বাড়িতে জায়গা হবে না, হাই স্কুলের তালা খোলা থাকবে, হাই স্কুলের ১ তলা ২ তলাতে আপনারা আশ্রয় নেবেন। বিনীত অনুরোধ, বাচ্চাদেরকে বার হতে দিবেন না। তারপরে আবার বলছে আর একটা কথা, বাড়িতে যদি নারকেল গাছ, সুপারি গাছ, বড় বড় গাছ কিছু থাকে আগে থেকে কেটে রাখুন, মারাত্মক ঝড় আসছে, তার নাম আমফান। সব কথা বলার পরে বলছে বেশি টেনশন করার দরকার নেই, এই ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার ১,৪০,০০০ পুলিশ প্রশাসন ফিট করে রেখেছে। তখন মনে মনে ভাবছি ওরে বাবা, গরু কেন তার পেটে কেন সব গোবর থাকে, কিছু গোবর এদের মাথাতেও দেওয়া দরকার ছিল। আস্তাগফিরুল্লাহ। ঝড় এটা আল্লাহর পক্ষ থেকে, আর ও বলছে মমতা ব্যানার্জি ১.৫ লক্ষ লোক ফিট করে রেখে দিয়েছে। আর কেন্দ্র সরকার ৪২টা হেলিকপ্টার উদ্ধারের জন্য রেডি করে রেখেছে। তোমার হেলিকপ্টার, তোমার পুলিশ প্রশাসন আল্লাহর আযাব থেকে কাউকে বাঁচাতে পারে? পারে না। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। রুজির অভাব আল্লাহ দিতে পারে, ছেলে মেয়ে হচ্ছে না আল্লাহ দিতে পারে, অসুস্থ কে করতে পারে সুস্থতা? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে। আল্লাহ সম্পর্কে মানুষের একটা চিন্তা ভাবনা আছে, এটা একটু সামান্য বলে দিই। আচ্ছা, আল্লাহর আকার না নিরাকার? আকার। এক শ্রেণীর মানুষ বলে না যে আল্লাহ নিরাকার, বলে বলে আল্লাহ এইখানে নিজে উল্লেখ করছেন ইয়াদুন, আরবি ইয়াদুন মানে কি? হাত, তাই না? আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তিনি আরশের উপরে সমাসীন।
কি বললাম বুঝলেন? সামিউম বাসীর, তিনি দেখতেও পান শুনতেও পান, তাই না? ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাক ওয়া তাকুলু হালিম মাজিদ। আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করে বলবে, এই জাহান্নাম তোমার পেট ভরেছে? সে তখন বলবে, না আমার তো আর কিছু হলে ভালো হতো। আল্লাহ তাআলা নিজের পা জাহান্নামে রেখে দিয়ে বলবেন, আর কিছু? বলছে না, যথেষ্ট, আর লাগবে না। তার মানে হাত পা চোখ নাক সবকিছুই আছে, তাই না? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে কুদরত ক্ষমতা আমার হাতে। তারপরে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায় তোমাদের ভিতরে কর্মে উত্তম কে, ইবাদতে উত্তম কে। এইটা এই আগে বুঝো তারপরে বলো, কর্মে উত্তম কে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত আর মওতকে সৃষ্টি করেছি, তাই না? তার মানে এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। আজকে কি বার? আজকে ক তারিখ? 26 ডিসেম্বর, এই জানুয়ারি। আজকে কি দিবস? প্রজাতন্ত্র দিবস। কত মুসলিম ছেলে মেয়ে 26শে জানুয়ারিতে পিকনিক এটা ওটা নিয়ে ব্যস্ত, ব্যস্ত না? ব্যস্ত। এ হচ্ছে নালায়েক, মূর্খ, এ গাধা, এ কিছু বোঝে না। একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ, আপনি ধরে রাখুন, ওখানে রাখবেন না, ধরে রাখুন। একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করি, সেটা হচ্ছে এই। আচ্ছা, আল্লাহ বললেন পৃথিবীটা পরীক্ষার জায়গা, তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার জন্য। পরীক্ষার হলের নিয়ম কি? পরীক্ষার হলের নিয়মটা কি? এক, ছাত্র পরীক্ষা দিতে গেল, পরীক্ষার হলে তার আব্বা তাকে পৌঁছে দিল। পরীক্ষায় হলের ভিতরে ঢোকার পরে মাস্টার তার হাতে প্রশ্ন দিল। প্রশ্নের উপরে লেখা আছে এত মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা। আর একদিকে লেখা থাকবে পরীক্ষাটা হবে 3 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ। আপনার ছাত্র প্রশ্নপত্র পাওয়ার পরে সে যেন লিখতে শুরু করে দিল। 1 ঘন্টা লেখা হলো, ঢং করে 1টা ঘন্টা বেজে গেল। বাজে না? ঘন্টা বাজে কেন? তার মানে মাস্টারকে বলে দিতে চাইছে, তোর জীবনের মূল্যবান 3 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা চলে গেল। সাবধান, তাড়াতাড়ি করে লেখ, 15টা উত্তর দিতে হবে। ওর লেখা হয়েছে 4টা, বাকি আছে কটা? কটা? 11টা, তাই না? তার মানে হিসাব অনুযায়ী 3 ঘন্টায় 5টা করে লেখার কথা, ও লিখেছে কটা? 4টা। দ্বিতীয় ঘন্টায় আবার ঢং, মাস্টার বলে দিতে চাইছে তোর জীবনের 3 ঘন্টার মূল্যবান 2 ঘন্টা চলে গেল, থাকলো আর 1 ঘন্টা, তাই না? তারপরে আবার ঢং, ওর এখনো 3টে উত্তর লিখতে বাকি। বলুন তো মাস্টার আরো টাইম দিবে না সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে? সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে। এবার আপনাকে বলছি আমি, আচ্ছা বলুন, মানুষের বয়স কমে না বাড়ে? কমে। তাহলে আপনার বয়স 60 বছর আপনি বাঁচবেন, এটা আল্লাহর কাছে লিখিত, তাই না? তাহলে গত বছর 26শে জানুয়ারি পার করেছেন, আজকেও 26শে জানুয়ারি পার করছেন। আপনার তো এটা উচিত যে আমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, আমি আল্লাহর দরবারে পরীক্ষার জন্য কতটা রেডি হতে পেরেছি। ও সেইটা না দেখে ও ডিজে বক্স নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ওই আমবাগানে পিকনিক করতে ব্যস্ত 26শে জানুয়ারিতে। তোমার মতো গাধার পৃথিবীতে কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মওতকে সৃষ্টি করেছে এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবার আপনাকে আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এই, আগে হায়াত না আগে মানুষ জন্ম না আগে মানুষের মরণ? আগে মরণ, তাই তো? আসলে মরণ বললে বোঝানো যাবে না, মরণ বললে বোঝানো যাবে না, আর যুক্তিতেও এটা বোঝানো যাবে না। মরণ আবার আগে হয়, মানুষ তো আগে জিন্দা হয়। আসলে হায়াত আর মওতের বাংলা শব্দটা বুঝতে হবে। হায়াত মানে হচ্ছে অস্তিত্ব, আর মওত মানে হচ্ছে অনস্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অস্তিত্ব দান করেছি। আচ্ছা, আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি,
যখন ছিলাম না পৃথিবীতে, আমার কোনো বংশ পরিচয় ছিল, আমার নাম টাম কিছু ছিল, লা তা'লামুনা শাইয়া আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ তাআলা বলছেন, মায়ের পেট থেকে যখন তোমাকে আমি পৃথিবীতে আনি তখন তোমার কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। তারপরে তুমি মাস্টার হয়েছো, প্রফেসর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, বক্তা হয়েছো, আলেম হয়েছো, হাফেজকারী হয়েছো। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করেছি। এবার আপনাদেরকে তৃতীয় কথা বলি, আহসানু আমালা। আচ্ছা বলুন, আল্লাহ এখানে বেশি আমল করার কথা বললেন না উত্তম আমল করার কথা বললেন? উত্তম, তাই না? তার মানে বোঝা যায় বেশি আমল যতই করেন, আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয় আর আল্লাহর পদ্ধতি যদি না হয় তাহলে আমল টিকবে না।